সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আরেকটা রাউটারের সেটআপ ভিডিও করব। এটা হচ্ছে টিপি লিংকের একটা রাউটার। এটার মডেল নেম হচ্ছে TL-MR100। এটা একটা 4G LTE রাউটার, মানে এটা হচ্ছে সিম দিয়ে সেটআপ করতে হয়। একটা ন্যানো সিম এটার মধ্যে লাগায় তারপর হচ্ছে এটা সেটআপ করতে হবে। সো আজকে এই রাউটারটারই ফুললি সেটআপ করব এবং সেটআপ করার যে প্রসেসটা এটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিব। তবে শুরুতেই বলে দিচ্ছি, রাউটারটা আমরা তেদার অ্যাপ দিয়ে সেটআপ করব। টিপি লিংকের যে অ্যাপটা আছে তেদার, ওইটা দিয়ে। তবে আপনি চাইলে এটা কিন্তু যে ওয়েবসাইট আছে, মানে ওয়েবের মাধ্যমে আপনি এটা সেটআপ করতে পারবেন। বাট তেদার অ্যাপ দিয়ে সেটআপ করাটা অনেক বেশি ইজি আমার কাছে মনে হয়। এই জন্য আমি আপনাদেরকে তেদার অ্যাপ দিয়ে এটা সেটআপ করে দেখাবো। বাট আপনি চাইলে ওয়েব দিয়েও করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আরেকটা কথা হচ্ছে, টিপি লিংকের যতগুলা সিম সাপোর্টেড রাউটার আছে এমন সবগুলো রাউটারের সেটআপ প্রসেস কিন্তু সেম। আপনি এটা ভাবেন না যে এই মডেলেরটা এরকম, আরেক মডেলেরটা আবার আরেক রকম। সবগুলা মডেলের প্রসেস একদম সেম। সো আর বেশি কথা বলাটা মনে হয় ঠিক হবে না, আমরা ডিরেক্ট সেটআপ প্রসেসে চলে যাই। এই হচ্ছে রাউটারটা। প্রথমে আমরা রাউটারের মধ্যে এই দুইটা যে এন্টিনা দেখতে পাচ্ছেন, এই দুইটা এন্টিনা হচ্ছে আমরা প্রথমে রাউটারটার মধ্যে লাগিয়ে দিব। সিম্পলি আপনি এইখানে এন্টিনাটা লাগিয়ে নর্মালি ঘুরাই দিলেই হচ্ছে এন্টিনাটা লেগে যাবে। সো দুই পাশে দুইটা এন্টিনা আপনি একদম ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিবেন। দেন আমাদের এন্টিনা লাগানো একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন রাউটারটার মধ্যে পাওয়ার কেবলটা কানেক্ট করিয়ে দিন। এখন আমরা সিমটাও আমাদের রাউটারে কানেক্ট করে দিব। তবে এটা একটু খেয়াল রাখবেন যে সিমের যে কাটা অংশটা আছে, যেটা বাঁ পাশে আছে এখন, এটা যাতে বাঁ পাশেই থাকে। যদি আপনি ঘুরে দেন তখন কিন্তু এটা আপনার রাউটারের সাথে কানেক্ট হবে না, এটা একটু খেয়াল রাখবেন। এইভাবে নর্মালি আপনার রাউটারের সাথে সিমটা এইভাবে কানেক্ট করিয়ে জাস্ট এইভাবে একটা প্রেস করে দিবেন, দ্যাটস ইট। সো আমাদের রাউটারের সাথে সিমের যে কানেকশন এবং পাওয়ার কানেকশন সব কিছু কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পাওয়ার টাওয়ার সব কিছু চলে আসছে। এখন জাস্ট সেট আপ করার পালা। সেট আপ করার জন্য আপনার ফোনের মধ্যে টিপি লিংকের তেদার অ্যাপটা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। আমার ফোনের মধ্যে ডিরেক্ট এই পেজটা আসতেছে, আপনার ফোনে এই পেজটা নাও আসতে পারে। আপনার ফোনে লগ ইন বা রেজিস্টার এমন একটা অপশন আসতে পারে। আমার অলরেডি রেজিস্টার করা এবং লগ ইন করা, দ্যাটস হচ্ছে এই পেজটা আসতেছে। আপনি যদি রেজিস্টার না করা থাকে তাহলে রেজিস্টার করে নেবেন বা লগ ইন করে নেবেন। এইখান থেকে আমি ডিরেক্ট এখানে অ্যাড ডিভাইসটা আছে, অ্যাড ডিভাইসেও ক্লিক করতে পারবো, বা এখানে যে প্লাস আইকনটা আছে এখানেও আমি চাইলে ক্লিক করতে পারবো। সো আমি নর্মালি অ্যাড ডিভাইসে ক্লিক করে দিলাম। সো এখন এখানে স্ট্যান্ডার্ড রাউটার্সের একটা অপশন পাচ্ছেন এবং কর্নারে আপনি ছোট্ট একটা অ্যারো কি দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার রাউটারে এলইডি তো স্টেবল আছেই, যেটা আমি দেখাইলাম। যদি না থাকে তাহলে একটু কানেকশনগুলো চেক করে নেবেন। দেন এলইডি আর স্টেবল, এখানে আমরা ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন এখানে এনেবল ক্যামেরা অ্যান্ড স্ক্যানার অপশন আছে এবং আরেকটা হচ্ছে সেটআপ ম্যানুয়ালি। আপনি যখন এনেবল ক্যামেরাতে ক্লিক করবেন তখন আপনার রাউটারের পেছনের যে কিউআর কোডটা থাকে ওইটা হচ্ছে আপনি স্ক্যান করতে হবে। বাট আনফর্চুনেটলি আমাদের রাউটারের পেছনে কিন্তু কোনো কিউআর কোডই নাই। সো আপনার কি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। সো টিপি লিংকের এই নেটওয়ার্কে আপনি এই পিন দিয়ে কানেক্ট হয়ে নেবেন একদম ম্যানুয়ালি। যেহেতু এখানে কিউআর কোড নাই, সো আমাদের ম্যানুয়ালি কাজটা কমপ্লিট করতে হবে। তবে আপনার রাউটারের মধ্যে যদি কিউআর কোড থাকে তাহলে অবশ্যই আপনি এনেবল ক্যামেরা অ্যান্ড স্ক্যানে দিয়ে একদম ইজিলি স্ক্যান করে তারপরে কানেক্ট করে নেবেন। বাট ম্যানুয়ালিও অনেক বেশি ইজি। আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অপশনসগুলো দেওয়া আছে, না বুঝলে অনেক বেশি ইজি। সো আমরা এখন চলে যাব হচ্ছে সেটিংসে, দেন ওয়াইফাইয়ে চলে যাব। যাওয়ার পরে এই যে আমাদের ওয়াইফাইটা চলে আসছে, এখানে ক্লিক করে নর্মালি রাউটারের পেছনে যেই পাসওয়ার্ডটা ছিল ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া শেষ এবং কানেকশনও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার আমাদের অ্যাপের মধ্যে ব্যাক যাব। দেন আই এম কানেক্টেডে ক্লিক করে দিলাম। এখন আমাদের রাউটারটা স্ক্যান করতেছে, দেখি কতক্ষণ লাগে স্ক্যান করতে, এবং স্ক্যানিং কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমাদের রাউটারের যে মডেল নেম এটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা জাস্ট রাউটারটাকে সেট আপ করবো। সেট আপ দ্য ডিভাইস। আমরা কিন্তু অলরেডি রাউটারের মধ্যে আমাদের সিমটা একদম প্রথমেই ইনসার্ট করে দিয়েছিলাম। সো আমি নেক্সটে চলে যাব। যাওয়ার পরে এইখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ভালো একটা পাসওয়ার্ড, যেটা হচ্ছে মানুষ হ্যাক ট্যাক করতে পারবে না বা কেউ যাতে না জানে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন নেক্সটে ক্লিক করে দিব। এটা নেক্সটে চলে যাবে অন্য একটা স্টেপে। সো এখানে আমার প্রোফাইল নেম চলে আসছে রবি, কারণ আমি এখানে হচ্ছে রবি সিম ইনজেক্ট করেছিলাম। এবং এখানে বাকি সবগুলো যে ইনফরমেশন আছে এগুলো আপনি অটোমেটিক্যালি ডিফল্ট যেটা আছে ওইটাই থাকতে দিবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, কারণ অটোমেটিক্যালি এটা হচ্ছে ডিটেক্ট করে নিছে। আপনি যখন ওয়েবে এই জিনিসটা করতে যাবেন তখন আপনার একটু প্যারা খাইতে হবে। সো আমি এখানে কিছুই ছেঁড়াপেড়া করতে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করব। করার পরে আমাদের
নেটওয়ার্ক নেম চলে আসছে। আচ্ছা, নেটওয়ার্ক নেম এটা কি? আমাদের ওয়াইফাই নেম একটু আগে দেখলেন যে টিপি লিঙ্ক একটা সামথিং নেম ছিল। সো আমাদের ওয়াইফাই নেমটা হচ্ছে এখানে যাচ্ছে। সো আমি এখানে আমার ওয়াইফাই নেম দিয়ে দিচ্ছি হচ্ছে টেকটুক এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এই যে এটা কিন্তু সাজেস্টেড পাসওয়ার্ড, আমি এটা ভুলেও দিব না। আমি হচ্ছে আমার পাসওয়ার্ড দিব, যেটা অনেক বেশি কঠিন হবে। সেটা হবে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত সবচেয়ে কঠিন পাসওয়ার্ড ইউনিভার্সের দিয়ে তারপরে দিয়ে দিলাম নেক্সট। দেওয়ার পরে সব কিছু রেডি, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আমাদের রাউটার দেখবেন সেটআপ একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা যে নতুন নেটওয়ার্কের নামটা দিয়েছিলাম ওটা কিন্তু অলরেডি নতুন হয়ে তারপরে চলে আসছে। আমি এটাতে জয়েন দিয়ে দিচ্ছি যাতে আমাদের নতুন নেটওয়ার্কে এটা জয়েন হয়ে যায়। এখন আমাদের অলমোস্ট সেটআপ কমপ্লিটই। সো সেটআপ একদম ফুললি কমপ্লিট। আমি এখানে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওয়ার্কিং ওয়েল, নেটওয়ার্ক স্ট্যাটাস অনলাইন, ক্লায়েন্টের অপশনস এখানে অনেকগুলো আছে। যাই হোক, প্রথমে আমরা যাব ইউটিউবে, আগে দেখবো যে কানেকশন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক চলতেছে, নেট নোট চলতেছে। এখন তেদারের কিছু অপশনস আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে এখানে ক্লায়েন্ট একজন, মানে আমার একটা ফোন এখানে কানেক্ট আছে, এই জন্য ক্লায়েন্ট একজন দেখাচ্ছে। যদি আপনার অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে তাহলে অনেকগুলো অপশনস এখানে শো করবে। এখানে ডেটা সেটিংসের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে কতটুক এমবি বা কতটুক হচ্ছে আপনার ডেটা ইউজ করা হয়েছে, ওইটা এখানে শো করবে। এছাড়া গেস্ট নেটওয়ার্ক, এটা আপনি জানেনই যে আরেকটা নেটওয়ার্ক এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। সিকিউরিটির অপশন আছে, অনেকগুলো স্ক্যানিংয়ের অপশন পাবেন, অ্যান্টিভাইরাস আছে এটার মধ্যে। ফ্যামিলি প্যারেন্টাল কন্ট্রোল, এটা ভাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা নিয়ে কোনোদিন সেপারেট একটা ভিডিও বানাবো। যারা প্যারেন্টস আছেন তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, মানে আপনার বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি মরে যাই তাহলে এখানে কুইক সেটআপের অপশন পাবেন, ওয়াইফাই সেটিংয়ের অপশন পাবেন, যেখান থেকে আপনি পাসওয়ার্ড এবং ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করতে পারবেন। এছাড়া ইন্টারনেট কানেকশন, যেটা আমরা একটু আগে দিলাম, ডাটা রোমিনিং, বাকি আপনার যে কানেকশনসের যে জিনিসগুলো আছে এখান থেকে আপনি টুকটাক চেঞ্জ করতে পারবেন যদি কখনো কোনো ঝামেলা হয়। হোপসো হওয়ার কথা না। ব্লক লিস্ট, আপনি যদি কাউকে ব্লক করে রাখেন তাহলে তাদের হচ্ছে এখানে জমা হবে এবং আপনি চাইলে এখান থেকে আনব্লকও করতে পারবেন। তারপরে আরও অনেকগুলো অপশন আছে। এখানে এলইডি কন্ট্রোল আছে, এলইডি কন্ট্রোলটা আমি আগেও দেখাইছিলাম একবার। এলইডি কন্ট্রোলটা হচ্ছে আপনার রাউটারের এখানে অনেকগুলো লাইট জ্বলতেছে দেখতেছেন, আপনি যখন এইটাতে এইভাবে অফ করে সেভ দিয়ে দিবেন আপনার রাউটারের লাইটগুলো হচ্ছে এইভাবে অফ হয়ে যাবে। আবার এলইডি কন্ট্রোলে যাবেন, এলইডি অন করে সেভ দিবেন, লাইট আবার অন হয়ে যাবে। এইটাই হচ্ছে এলইডি কন্ট্রোলের কাজ, কারণ রাতে অনেক সময় অনেকের চোখে হচ্ছে এই লাইটগুলো লাগে, দ্যাটস ওয়াই অফ রাখাটাই বেটার। এছাড়া সিস্টেমের একটা অপশন আছে, এইখান থেকেই যে ফার্মওয়্যারের আপডেটটা এইখানে চলে যাবেন এবং সব সময় চেষ্টা করবেন যে আপনার অ্যাপটা যাতে অলওয়েজ আপ টু ডেট থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপডেটের একটা অপশন আসতেছে, আমি এখানে আপডেট দিয়ে দিব। যতক্ষণই টাইম লাগে চেষ্টা করবেন যে আপনার অ্যাপটা যাতে আপডেট থাকে, যাতে আপনি নতুন যে ফিচারগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন। এবং এইসব সফটওয়্যারে অনেক সময় কিছু কিছু বাগস থাকে এবং কোম্পানি ট্রাই করে যে বাগসগুলো ফিক্স করার জন্য। সো অলওয়েজ আপডেট রাখার ট্রাই করবেন। সো এই ছিল আমাদের রাউটারটার ফুল সেটআপ ভিডিও। হোপসো আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে এবং ইনফরমেটিভ লাগছে। আমি চেষ্টা করছি আমার এন্ড থেকে একদম ভালোভাবে ডিটেইলে আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিব। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।